হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব পেঁয়াজ পাতা দিয়ে পাবদা মাছের ঝাল। এই শীতে প্রথমে পেঁয়াজ পাতা উঠেছে, এই নতুন পেঁয়াজ পাতা দিয়ে পাবদা মাছের ঝাল একদিন রান্না করে দেখুন টমেটো দিয়ে, খেতে কিন্তু দারুণ স্বাদের। কিছু পাবদা মাছ বড়ো ছিল, আমি বলে অর্ধেক করে নিয়েছি। বেশি বড় এক রান্না করে দেখতে ভালো না, অনেকে বেশি মাছ খেতে অনেকে পছন্দ করে না। তো এই নুন হলুদটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছ তো অনেকভাবে রান্না করা যায়, সরিষা বাটা দিয়ে, সরিষা পোস্ত বাটা দিয়েও রান্না অনেক। আমার এই চ্যানেলে বিভিন্ন রকম রেসিপি রান্না করা আছে পাবদা মাছের। পেঁয়াজ দিয়ে ঝাল করা যায়, আজকে পেঁয়াজ পাতা দিয়ে আবার রান্না করে এভাবে দেখুন। আমি যেভাবে রান্না করছি পেঁয়াজ পাতা দিয়ে, আমার রান্না করে দেখুন কত সুন্দর খেতে হয়। কড়ার মধ্যে তেল গরম করতে বসে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি আমি। সরষের তেল দিয়ে আমি রান্না করি। সরষের তেল দিয়ে রান্না করলে মাছের মনে স্বাদটা বেশি দ্বিগুণ মনে বেড়ে যায়। যারা সাদা তেল দিয়ে রান্না করতে পারেন তারা সাদা তেল দিয়ে রান্না করবেন। এই মাছ রান্না করতে বেশি তেল লাগে না, তৈলাক্ত মাছ তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে যায়, তা ঝটপট রান্না হয়ে যায়। অল্প অল্প করে আমি সমস্ত মাছগুলোকে এভাবে ভেজে নেব। এই মরশুমে পেঁয়াজ পাতা পেঁয়াজগুলি খুব এই সময় নতুন নতুন উঠছে। সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। কিছু মাছ বড়ো সাইজ ছিল বলে আমি টুকরো করে নিয়েছি। চটপট রান্না হয়ে যায়, বেশি টাইম লাগে না। ওনার বাড়িতে রান্না করে দেখবেন, এই পাবদা মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দিয়ে আমি পেঁয়াজ পাতা কেটে নিয়েছি। পেঁয়াজ পাতা কিছু পেঁয়াজ দেবো না, পেঁয়াজ পাতার মধ্যে যে অল্প অল্প যে পেঁয়াজ থাকে সেই পেঁয়াজ দিয়েও হয়ে যাবে একবারে, আর এর মধ্যে কোনো পেঁয়াজই দেবো না। আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন কে কে এই পাবদা মাছ ভালোবাসেন। অনুষ্ঠান বাড়িতে প্রায় পাবদা মাছ হয়ে থাকে, অনুষ্ঠান বাড়িগুলোতে রান্না করে থাকে। তখন উল্টে পাল্টে আমি সমস্ত করে ভেজে দিচ্ছি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন কারা কারা এই মাছ রান্না করে খান। যারা রান্না করেনি তারা অবশ্যই আর করে রান্না করে দেখুন। সমস্ত মাছ আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ পাতার মধ্যে অল্প অল্প পেঁয়াজ ছিল, সেই সমস্ত দিয়ে আমি রান্না করব। এভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। দেখতে অনেকটা হলেও রান্না করার সময় চুপসে যাবে, কমে যাবে। সমস্ত আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা অল্প সামান্য পেঁয়াজ দিয়ে সামান্য দেখুন এসে নাড়তে নাড়তে অনেক চুপসে যাচ্ছে। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কয়েকদিন নাড়বো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে টমেটো দিয়ে দেবেন, দেখবেন স্বাদটা বেড়ে যাবে। টমেটো দিলে আরও খেতে ভালোভাবে যাবে। আমি একটা বড়ো দেখে টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা নেওয়ার সময় অনেকটা মনে হয়েছিল, এখন দেখুন কতটা চুপসে গেছে। পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারেন, কাঁচা লঙ্কার ঘ্রাণটাও খুব ভালো। এবার যদি চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন তাহলেও ভালো লাগবে খেতে। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো মতো করে ফুটতে দিতে হবে, যাতে টমেটোটা ভালো মতো পড়ে যায়। এবার যে মাছ ভাজাগুলো করে রেখেছিলাম আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি।
আমার অনেকটা পরিমাণ মাছ বলে ঝোল ঝোল করেছি। মাছ টানতে ঝোলটা টানতে টানতে মাছটা শুকিয়ে যাবে, যখন যাবে তখন খেতে তখন কত স্বাদ হবে। টমেটো গলে যাবে, পেঁয়াজ পাতা গলে যাবে। আমি একটু অল্প কাঁচা লঙ্কা শেষের দিকে দিয়ে দিলাম, স্বাদ মানে বেশি বেড়ে যায়। সঙ্গে একটা ধনে পাতা দিয়ে দেবো, রান্না শেষে ধনে পাতা দিয়ে দেবো। দেখুন খেতে খুব অপূর্ব, গরম গরম পরিবেশন করুন এই পাবদা মাছের ঝালটা। মাখা মাখা করে নিয়ে এসেছি, ঝোল ঝোল রাখার দরকার নেই, মাখা মাখা করে নিয়েছি। তো স্বাদে গন্ধে অপূর্ব এই পাবদা মাছের ঝাল। বাড়িতে অবশ্যই একবার করে রান্না করে দেখবেন।